ধন্যবাদ দিতে চাই ইমনকে এই কারণে, আমি চাচ্ছিলাম যে ইমন কিছুটা সময় কথা বলুক, মানে একটু আগে রোদ ছিল, রোদটা যখন হালকা পড়ে যায়, এখানে সকলেই আছে যে প্রেম করেনি এমন কেউ নেই। তো এই সময়টা একটা প্রেমিক প্রেমিকার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে আমি যখন প্রেম করেছি এই বিকেলটার জন্য ওয়েট করতাম। তো ঠিক সেই সময়টা যখন আমি মাইকটা পেলাম, তখন আমার যে ফ্যান ফলোয়ার, আমার উপর প্রান্তে যারা আছে, যারা সবসময় আমাকে টিভির পর্দায়, সিনেমার পর্দায়, পোস্টারে, গাজীপুরে প্রচুর সিনেমা চলেছে দেখেছে, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য তাদের হয়নি, আমারও হয়নি। বাট আজকে এত সুন্দর একটা সময় পেয়েছি, তো আমি এই টাইমিংয়ের জন্য ওয়েট করছিলাম। সত্যি সময় পেয়ে গেছে এখন বলার, যেটা ইমন আমাকে একদম স্পেসিফিক একটা কথা বলতে বলেছে, সেটা আমি শেয়ার করতে চাই। আমি যখন প্রথম সিনেমায় আসি, আসলে ওই রকম সময় আমি এতটা মেকআপ, এতটা কিছু বুঝতাম না, বা কোনটা অথেন্টিক, কোনটা ভালো, কোনটা মন্দ, যেটা আমার মনে হয় আমার সেই বয়সী বোনেরা এতটা বোঝেন না। আমরা শুধু কালার দেখতাম যে আচ্ছা এই কালারটা ভালো বা এই মেকআপটা ভালো, আমরা ইউজ করবো। এই যে আসল নকল অথেন্টিক এই ব্যাপারটা না আসলে ওই সময় কারো মাথায় থাকতো না। আপনারা দেখেছেন আমি কিন্তু সেই মেকআপ বা ওই কসমেটিক্সের রিয়াকশনে আমি উপবিশ্বাস নিজেই কিন্তু পড়ে গিয়েছিলাম। আমার ওই সময় এমন একটা মেকআপ রিয়াক্ট করেছিল যে ফার্স্টে 2-3টা দানা ফেসে ওঠে, আর আমি যখন প্রচুর কাজ করেছি 2008-9-10-এর দিকে, আমি একদমই সময় পেতাম না। মানে আমি যে পার্লারে যাব বা অথেন্টিক ব্যাপারটা জানবো, সেটা আমি সুযোগ পেতাম না। তো সেই সময় কিন্তু আমার 2-1টা ব্রণ থেকে বেশ অনেক বড় একটা ডিজাস্টার হয়ে গিয়েছিল আমার স্কিনে, যে এখনো 1-2টা গান সামনে আসলে আপনারা দেখে থাকবেন। তখন আমাকে একবারকে আমি যখন ডক্টর দেখাই, আমাকে বলেন যে আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য। তো আমাদের আস্থাটা ছিল দেশের বাইরে, আদারওয়াইজ নো ওয়ে। কারণ ওই যে আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু সিনেমার নায়িকা আমাদেরকে মেকআপ করতেই হয় লাইটিং এর জন্য, আরো অনেক আর্টিস্টদের কালার ব্যালেন্স করার জন্য। সো মেকআপের বিকল্প কিছু হয় না স্ক্রিনের মধ্যে, হয়তো বা ওভার স্ক্রিন আমি এমনি থাকতে পারি। তখন আমাদের দেশের বাইরে যেতে হয়েছিল এবং আমাকে সাধ্যমতো বা আমার বাধ্য আমাকে বাইরে যেতে হয়েছে। তো আমি ভীষণ ভীষণ আনন্দিত, গাজীপুরবাসী সহকারে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। হারল্যান্ড গ্রুপ, রিমার গ্রুপের যারা প্রতিষ্ঠাতা, যারা এই কোম্পানিটা প্রতিষ্ঠা করছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আমার মতো এই ডিজাস্টার যেন আর কখনো কোনো বোনদের না হয়। আলহামদুলিল্লাহ আমি হয়তোবা পার করেছি, তারা হয়তোবা বিদেশে যেতে পারতেন না। আজকে সেই বিদেশ, আজকে বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, যে কথা ঠিক সেই কাজ আপনারা দেখে থাকছেন। ঠিক বাংলাদেশের কর্নারে কর্নারে, জেলায় জেলায় একেবারে এই নিউ ইয়র্ক হারলেম স্টোর আপনাদের কাছে চলে যাচ্ছে। এটা যদি একটু জোরে করতালি হয়ে যায়।